আমার টেক সমাধানে আপনাকে স্বাগত। তো আজ আমি বলবো আপনারা আপনাদের নিজস্ব ভোটার কার্ডের ফটো কীভাবে ফটো যদি পুরনো ফটো দিয়ে থাকেন, আগেকার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি দিয়ে থাকেন, তো আপনারা কালারিং ফটো কীভাবে আপলোড দেবেন আপনাদের ভোটার কার্ডে, মানে সম্পূর্ণ বিস্তারিত আমি এই ভিডিওতে বলবো। ভিডিওটা স্কিপ না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যদি হেল্পফুল মনে হয় তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তা চলুন, আজ আমি দেখাবো আপনারা আপনাদের ভোটার কার্ডে কীভাবে আপনাদের ফটোটা চেঞ্জ করবেন। ঠিক আছে, সম্পূর্ণ আমি বিস্তারিত দেখাবো, ভিডিওটা দেখুন। তো আমি এখানে চলে এলাম সবার প্রথমে voter.eci.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আমি এসে গেলাম। ঠিক আছে, তো আমি যেহেতু 8 নম্বর এখানে ফর্মটা ফিল আপ করবো, ঠিক আছে, কারণ আমি ফটো চেঞ্জ করার জন্য আমাকে 8 নম্বরই ফর্ম ফিল আপ করতে লাগবে। তো আমি এখানে 8 নম্বরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার কাছে এখানে খুলবে সেলফ আর আধার ইলেক্টর। যদি আপনি নিজস্ব করে থাকেন তো সেলফ, আর যদি অন্যজনেরটা করে থাকেন তো আধার ইলেক্টর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, তো এপিক কার্ড এখানে আপনাকে ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে দিতে হবে। তা ভোটার কার্ডের নাম্বারটা আমি এখানে বসিয়ে দেবো। ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পরে এখানে আমার স্টেট, অ্যাকাউন্ট, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার সব দিয়ে দেবে। তো আমি ওখানে ওকে বাটনে ক্লিক করব। যেহেতু আমি এখানে আমার ভোটার কার্ডের ফটোটা চেঞ্জ করব, তো তা সর্বপ্রথমে আমি এখানে কারেকশন 2 নম্বর অপশনটা, কারেকশন অফ এন্টার এক্সিস্টিং ইলেক্টর রোল, এই অপশানে আমি ক্লিক করব। ঠিক আছে, আমি ফটো চেঞ্জ করার তারপরে আমি ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পরে আমার কাছে এরকম একটা ইন্টারফেস খুলবে, ফর্ম 8 খুলে যাবে। ঠিক আছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে। তার সর্বপ্রথমে আমার এখানে স্টেট, ডিস্ট্রিক্ট এগুলো সব চুজ করা থাকবে, অ্যাসেম্বলি এগুলো চুজ করা থাকবে। আমি নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে আমার এখানে দিয়ে দেবে আধার কার্ড। আধার ডিটেলসটা চাইবে, আপনি এখানে আধারের ডিটেলসে এখানে আধার ডিটেলে ক্লিক করে আধার কার্ডের নাম্বারটা বসাবেন। তারপরে আমি আধার ডিটেল বসাবার পরে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমি আর এখানে দেখেছেন অ্যাপ্লিকেশন কারেকশন ইন্টার এক্সিস্টিং ইলেকট্রল। তো আপনি এখানে আপনি যেহেতু ফটো চেঞ্জ করবেন, তো আমি এখানে একটা আমার এখানে ফটো অপশানটা দেখছেন, এই অপশানে আমি ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে তারপরে এখানে আপনাকে একটা চুজ ফাইলে একটা অপশান দিয়ে দেবে ফটো আপলোড করার। আপনি এখানে কালার ফটো 4.5 সেন্টিমিটার 3.5 সেন্টিমিটারের একটা ব্যাকগ্রাউন্ড যেন একটা ভালো হয়। ঠিক আছে, এবং কালারিং ফটো আপনি একটা দিয়ে দেবেন। ঠিক আছে, কালারিং ফটো 4.5 এবং 3.5 সেন্টিমিটারের একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে একটা তো আপনি ফটো আপলোড এখানে করবেন। ঠিক আছে, তো আমার একটা ডেস্কটপে আমার সেভ করা হয়েছে, আপনি এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে, ঠিক আছে, আপনি এখানে আপলোড করে দেন। তো আমার এখানে হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি, আবার এখানে ফটো একটা আপলোড আমার হয়ে গেছে বলছে এখানে। ঠিক আছে, তো আমি এখানে ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে তারপরে আমার এখানে ফটোটা দেখুন আপলোড হয়ে গেছে দেখাচ্ছে। তো তারপরে আপনি একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন, নিচে এসে এখানে দেখবেন নেক্সট বাটন আছে, এই নেক্সট বাটনে আমি ক্লিক করব। তো নেক্সট বাটনে আমি ক্লিক করার পরে তারপরে আমার এখানে ডিক্লারেশন একটা দেবে। তো এখানে আমি প্লেসটা দিয়ে দেবো, আপনি কোন এলাকা থেকে বাস করছেন সেখানে প্লেসের নামটা দিয়ে দিলেন, কলকাতা হলো, বাইরে হলো, যেখানেই হলো আপনার। তারপরে আমি নেক্সট বাটনে আমি ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনাকে এখানে একটা সাবমিশন ফর অ্যাপ্লিকেশন ফর এই একটা দেবে। ঠিক আছে, তো আপনি এখানে উপরে যে ক্যাপচাটা রয়েছে সেটা সম্পূর্ণ দেখে দেখে আপনারা এখানে ফিল আপ করে নেবেন। তো ক্যাপচাটা ফিল আপ করে দেওয়ার পর তারপরে এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট এই বাটনে ক্লিক করবেন। তো আমি প্রিভিউ অ্যান্ড সাবমিটে বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার কাছে এরকম ফর্মটা শো করবে যে আপনি কী চেঞ্জ করেছেন। ঠিক আছে, আপনাকে সম্পূর্ণ যদি আপনার কিছু এডিট করার থাকে তো আপনি এডিটিং করে তো চেঞ্জ করতে পারবেন। তো আমি এখানে ঠিক আছে, আমি এখানে সাবমিট বাটনে আমি ক্লিক করব। ঠিক আছে, তারপরে এখানে বলবো আর ইউ শিওর ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম, এবার আপনাকে ফাইনাল সাবমিট করতে বলছে। ঠিক আছে, আপনি যদি শিওর থাকেন তো করবেন, যদি কিছু ভুল থাকে তাহলে এডিটিং করে আপনি আপনার কারেকশানটা করবেন। তো আমার এখানে সব ঠিক রয়েছে, তো আমি এখানে নো করবো না, আমি এখানে সাবমিট দিস ফর্ম আমার সাবমিট করা আছে, আমি তো এখানে ইয়েস করলাম। তো আমি এখানে আমার সব কিছু ফর্মের কোনো রকম গন্ডগোল নেই, তো আমি এখানে ইয়েস বাটনে আমি ক্লিক করব, কারণ আমার সব কিছু ঠিকঠাক আছে। আমি ভালো করে ফাইনাল চেক আপ করে আমি এখানে সব দেখে নিয়েছি। দেখার পরে আমার এখানে দেখাচ্ছে যে কোনো রকম ভুল আমার নেই, আপনাদের যদি ভুল থাকে তো আপনারা দেখে নেবেন। ঠিক আছে, দেখে নেওয়ার পরে আমি এখানে ফাইনাল সাবমিটে ক্লিক করলাম। তো আমার সাবমিট হয়ে গেল। এরপরে হচ্ছে আপনারা যখন পরবর্তীকালে আপনাদের কাজটা হয়েছে কি হয়নি, ঠিক আছে, আপনাদের কার্ডটা কতদূর কী পজিশনে আপনার
অ্যাপ্লিকেশন, সেখানে আপনার এখানে দেখছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে আপনি ক্লিক করে আপনি চেক করতে পারবেন আপনার কার্ডটা কতদূর, এবং কার্ডটা এবার আপনাদের বাড়িতে বাই পোস্টের মাধ্যমে আসবে, ঠিক আছে? তার জন্য কিছুদিন ওয়েট করতে লাগবে আপনাকে, ঠিক আছে? তো তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, আপনি অ্যাপ্লিকেশন করার কিছুদিন সময় লাগবে, তার বাড়িতে আপনার কার্ড এসে যাবে। ধন্যবাদ।